হ্যাঁ, হ্যালো। এটা হচ্ছে ক্লাস 11-এর টোটাল যে সিলেবাস, সেই সিলেবাসের ডিটেলস এখানে হচ্ছে ডিসকাস করব। ক্লাস 11-এ কী কী বুক আছে, কী কী পড়তে হবে, এবং যেহেতু ক্লাস 10-এর এক্সাম তো এখনও কোনো ঠিকঠাক ডেট নেই, এবং 11-এ 10-এ অনেকগুলো সিলেবাসের ক্যান্সেল হয়েছে। তো সেইগুলো বাদ দিয়ে মোটামুটি সেগুলো আবার কতটা পড়তে হবে সেগুলো একটুখানি ডিসকাস করব। তো দেখো কি হচ্ছে, টেনে কী কী সিলেবাস আছে আর কী কী বই আমাদের পড়তে হবে। তো তার আগে ক্লাস 10-এ ম্যাথসে যে সিলেবাসটা রিডিউস করে যে সিলেবাসটা করেছে, সেখানে কিছু জিনিস ফুললি একদম বাদ দিয়ে দিয়েছে। সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি, স্ট্যাটিস্টিক্স, আমার রাশিবিজ্ঞান যেটা, যেটা ত্রিকোণমিতি, যেগুলো হচ্ছে ইলেভেনে না, শুধু 11-12, ক্লাস 11-12-এ যারা সায়েন্সে পড়বে তাদের একটা হিউজ রোল প্লে করে হচ্ছে ট্রিগোনোমেট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। কীরকম না, 11-এর যা সিলেবাস, সেই সিলেবাসের ট্রিগোনোমেট্রি প্রায় অনেকগুলো চ্যাপ্টার, মানে অ্যাপ্রক্স 9-10টা চ্যাপ্টার তো হবেই। তার সঙ্গে এই 9-10টা চ্যাপ্টারের উপর ডিপেন্ড করে ক্লাস 12-এ যখন ম্যাথস পড়বে, নতুন একটা টপিক, যেটা হচ্ছে ক্যালকুলাস, সেই ক্যালকুলাস টপিকটা ফুললি ট্রিগোনোমেট্রির অ্যাপ্লিকেশান। তার মানে কেউ যদি ট্রিগোনোমেট্রিটা একদম না পড়ে, তাহলে একদম ক্যালকুলাসটা একদম হিউজ, কিচ্ছু পারবে না, পুরো জিরো। আর 12-এ ক্যালকুলাসটা অ্যাপ্রক্স আউট অফ 80 মার্কসের মধ্যে 40-50 ধরতে পারো। তার মানে বুঝতেই পারছো, প্রায় 60%। ক্লাস 12-এ অ্যাপ্রক্স 60% অনলি ক্যালকুলাস। তো ক্যালকুলাসটা যদি না কেউ ঠিকঠাক করে পড়ে, তাহলে কিন্তু প্রবলেম হয়। তো তাই জন্য ক্যালকুলাসটা একটু ভালো করে পড়তে হবে, তাহলে 12টা ভালো হবে। তাছাড়াও কেউ যদি জেইর প্রিপারেশান নিতে চায়, মানে ধরো কেউ জেই দেবে, ইঞ্জিনিয়ারিং করবে, তো ইঞ্জিনিয়ারিং এক্সাম জেই দিতে গেলে সেখানে কিন্তু, মানে ওয়েস্ট বেঙ্গল জেইটাও দিতে গেলে সেখানে কিন্তু ম্যাথস 100 মার্কস, ফিজিক্স 50 মার্কস, কেমিস্ট্রি 50 মার্কস, এই টোটাল 200 মার্কস। তো সেখানে বুঝতেই পারছো 100 মার্কসের ম্যাথস, তার মানে ম্যাথসটা কিন্তু হচ্ছে বিশাল ইম্পর্টেন্ট একটা টপিক যারা যেই পড়ছে। তাছাড়াও সায়েন্সে পড়তে গেলে তুমি বায়োলজি বাদ দিয়ে ফিজিক্স পড়তে গেলেও ম্যাথস লাগবে, কেমিস্ট্রি পড়তে গেলেও ম্যাথস লাগবে। তো তাই জন্য চেষ্টা করবে ম্যাথসটা একটু ভালো করে পড়ার। সব ম্যাথস না পারলেও বইয়ের এক্সাম্পলে যে ম্যাথসগুলো আছে সেগুলো পড়লেও এনাফ। এবারে কী কী বই পড়বে সেটা পরে আসছি। তো যেহেতু 10-এর এই রকম একটা বাজে সিচুয়েশানে, যেখানে সিলেবাসটাকে এমনভাবে রিডিউস করেছে, যেখানে 11-এ গিয়ে যারা সায়েন্সে পড়বে তারা একটা হিউজ প্রবলেম ফেস করবে। তাই জন্য যারা সায়েন্সে পড়ার প্ল্যানিং করছো, এখন আর চাই যাবে, যেদিন হোক এক্সাম নিক, অ্যাটলিস্ট ট্রিগোনোমেট্রিটা দেখো অল্পটুকু, যেটুকু কাজে লাগবে। মেনসুরেশান বা পরিমিতি, যেটা 10-এ হিউজ একটা মার্কস দিয়ে রেখেছে, সেটা কিন্তু মানে বাড়িয়ে দিয়েছে, যেটা রিডিউস সিলেবাস করে। মেনসুরেশন বা পরিমিতি বা 10-এর যে জ্যামিতি একটুও কিন্তু কাজে লাগবে না। ফুললি আলাদা জ্যামিতি, ফুললি অন্য রকমের ম্যাথমেটিক্স হচ্ছে 11-12-এ। তো সেখানে ট্রিগোনোমেট্রিটার হিউজ একটা ভূমিকা থাকে। তো তাই জন্য ট্রিগোনোমেট্রিটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো। এরপর আসছে বইতে। আচ্ছা, দেখো, এটা হচ্ছে কি, সৌরেন্দ্রনাথ দে, অনেকেই জানো যে, বা এসএন দে বলে অনেক সময়, অনেকে শর্টকাটে এসএন দে বলে, যে এসএন দের বই।
তো রাইটারের নামটাও অনেকে শুনে থাকে যে সৌরেন্দ্রনাথ দে বা এসএনদের বুক। তো এসএনদের বুকে ক্লাস 11-এও আছে অ্যান্ড ক্লাস 12-এও আছে। এই দুটো সেম বুক, ক্লাস 11-12 দুটো ক্লাসেই আছে। তো এই 11-12-এর যে দুটো বই একই রাইটারে এসএন দে, তাছাড়াও আরও অনেক রাইটারের বই আছে। এটা হচ্ছে ছায়া প্রকাশনের, তাছাড়া হচ্ছে সাঁতরা পাবলিকেশনের বই আছে, সেন চট্টোপাধ্যায় আছে, রুডিমেন্টস আছে, অনেক রাইটারের বই আছে। বাট এটা হচ্ছে যদি বলা যায় সব থেকে ভালো বই, সেটা হচ্ছে এসএন দে। পার্সোনাল অপিনিয়ন, অনেকের সাঁতরাও ভালো লাগতে পারে, কিন্তু এসএনদের বইতে এক্সাম্পল এত পরিমাণে এক্সাম্পল দেওয়া আছে, মানে কেউ যদি বইটা না পড়ে মানে এক্সারসাইজ না করে অনলি এক্সাম্পল করে, তাতেও এনাফ। মানে তাতেও সে অন্তত এখন তো তোমাদের 80 মার্কসের এক্সাম হয় আর 20 মার্কসের প্রজেক্ট, তাতেও 80-তে প্রায় সে 20-30, মানে টোটাল আউট অফ 100-এ প্রায় সে 50 পেয়ে যেতে পারে, 40-50 পেয়ে যেতে পারে। বা যদি আরও ভালো করে খুব এক্সাম্পল পড়ে তাহলে সে 60-70 পেয়ে যেতে পারে, শুধু এক্সাম্পল যদি কেউ পড়ে এবং যদি বোঝে যে আচ্ছা ম্যাথসটা কেমনভাবে হচ্ছে। শুধু তো আর এক্সাম্পলটা পড়লাম, এক্সামটা মুখস্থ করে ফেললে এমন তো হবে না। এক্সাম্পলটা যদি কেউ ভালো করে বোঝে, আর প্লাস থিওরি, ম্যাথসে অনেকের সময় বলে যে না আচ্ছা থিওরি কী, থিওরি পড়বো, কিন্তু ম্যাথসের থিওরি থাকে, প্রত্যেকটা সাবজেক্টে যেরকম থিওরি আছে ম্যাথসেরও সেরকম থিওরি আছে। মানে ফর্মুলা, যে একটা ফর্মুলা কীভাবে আসছে, সেই ফর্মুলার ডেরিভেশনটা, যে ফর্মুলাটা কীভাবে প্রুভ হলো, সেই ফর্মুলাটা না হলে তুমি যদি বোঝো ভালো করে, তাহলে কিন্তু সেই ফর্মুলাটা তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে না। তো তার জন্যে বইয়ের প্রত্যেকটা প্রথমে এসএনদের বইতে খুব ভালো করে থিওরি লেখা আছে, অসাধারণ থিওরি উনি লিখেছেন, অসাধারণ থিওরি। তো থিওরিটাকে ভালো করে যদি কেউ পড়ো, বোঝো, বা যেটা টিচারের কাছে পড়ছো সেই টিচার যদি ভালো করে করে, তাছাড়াও কপি বানানো, আলাদা করে কপি বানানোর চেষ্টা করে প্রত্যেকটা, মানে মানে প্রত্যেকটা আলাদা আলাদা যেন কপি থাকে। কী কী কপি বানাবে একটু পরে বলছি, আমি জাস্ট সেটা বলে নিই। তো সৌরেন্দ্রনাথ দে বই, তাছাড়া আরেকটা রাইটারের বই আছে যেটা আমি বললাম, সেটা হচ্ছে এই যে সাঁতরা পাবলিকেশনের বই, এটা দেখতে পাচ্ছ, ক্লাস 11-এর বই, এটা 12-এরও আছে। তো সাঁতরা পাবলিকেশন, এই বইটাও ভালো, কোনো প্রত্যেকটা বই ভালো, কোনো বই খারাপ না। বাট আমার পার্সোনাল ওপিনিয়ন, কেউ যদি একটা বই করার চেষ্টা করে, কেউ যদি 2-3টে অনেক বই করার চেষ্টা করে, তো কোনো মানে নেই, সে যা খুশি বই কিনে নিতে পারো, কিন্তু হয় না। এই একটা এত টাইম কম, আর বইটার ভলিউম দেখতে পাচ্ছ, হ্যাঁ, মানে প্রায় 1000-এর উপরে পেজ আছে। তার মানে এই বই একটা, যে কোনো একটা বইকেই কভার করাটাও একটা হেভি মানে চাপ হয়ে যায় এই সময়ের মধ্যে। আর তাছাড়া শুধু তো ম্যাথস পড়বে না, তোমার হচ্ছে ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, আবার যদি কেউ বায়োলজি নেয়, বায়োলজির সিলেবাস আরও অনেক হিউজ সিলেবাস। তো বায়োলজি নেওয়ার থেকে যদি কেউ মেডিকেল লাইনে না যেতে চাও, তাহলে বায়োলজি নিও না, কম্পিউটার নাও। কম্পিউটারটা ফিউচার প্রচুর আছে, কারণ কম্পিউটার নিয়ে তুমি ধরো কোনো কিছু এইচএসের পর কিছুই করলে না, কম্পিউটার নিয়ে তুমি কোনো একটা কোর্স করে নিতে পারবে, মানে কম্পিউটারের 3 বছরে তুমি একটা কলেজে পড়ে নিতে পারবে। তো কম্পিউটার পড়ে নিলে মানে প্রাইভেট কোম্পানিতেও জবের একটা ইয়ে থাকে, তো সেখানে তোমার নর্মাল গ্র্যাজুয়েটের থেকে কম্পিউটার পড়লে অনেকটা পজিটিভ। তো সেখানে বায়োলজি যদি কেউ মেডিকেল লাইনে না যেতে চাও, তাহলে বায়োলজিটাকে নিওই না, কম্পিউটার নাও। এবার যদি কেউ ভাবে যে আমি বোটানি অনার্স পড়বো, বায়োলজি টপিক পড়বো, তাহলে তো কোনো সমস্যা নেই, সেই বায়োলজি নিতেই পারে। কিন্তু যাদের প্ল্যানিং নেই, তাদের বায়োলজি একদম অ্যাভয়েড করে কম্পিউটার নাও। কারো যদি এরকম মনে হয় যে না কম্পিউটার সায়েন্স তো চাপ হয়ে যাচ্ছে, কম্পিউটার অ্যাপ্লিকেশান নাও, কারণ কলেজেও পড়তে গেলে সেই একই, কোনো রকম চাপ নেই। কম্পিউটার সায়েন্স এবারে কি, কম্পিউটার সায়েন্সে যারা পড়বে তারা একটু ভালো, তাদের এগিয়ে থাকবে, কম্পিউটার অ্যাপ্লিকেশন পড়লে একটু পিছিয়ে থাকবে, পরে গিয়ে আবার তোমাকে একটু চাপ দিয়ে পড়তে হবে। তো ওই জন্য আগে তুমি চাপ নেবে না, পরে চাপ নেবে, সেটা তুমি আগে ভেবে দেখবে। তো সেই জন্য কম্পিউটারটা নেওয়ার চেষ্টা করো। আর একটা জিনিস বললাম যে যে কোনো একটা বই, যদি কেউ এসএন দিয়ে করছো তাহলে এসএন দিয়েই করো, যদি কেউ সাঁতরা করছো সাঁতরাই করো। তার এবারে কি সমস্যাটা, দেখবে তোমার ক্লাসে বা স্কুলে বা তুমি যে টিচারের কাছে পড়ছো, সে দেখবে এসএন দিয়েই করাচ্ছে, তো তুমি স্বাভাবিকভাবে সাঁতরা করতে পারবে না। এবারে হ্যাঁ, দেখবে হচ্ছে সাঁতরা ধরো তুমি নিজে নিজে প্র্যাকটিস করছো, সেখানে গিয়ে তো আবার তোমার দেখবে আবার প্রবলেম ফেস করবে কি, স্যার এসএন দিয়ে করছো, তুমি সাঁতরা কোনো একটা ম্যাথস প্রবলেম হলো,
তুমি স্যারের কাছে নিয়ে গেলে স্যার বলে আগে এসএনএ করো, মানে ঝামেলা থাকবে। নিজের উপর যদি নিজে যদি খুব সিরিয়াস হও তাহলে 2টো বই 3টে বই 4টে বই কিনো, নিজে নিজে পড়ে দেখবে বুঝে যাবে, কোনো চাপ নেই। একটু টাইম দিতে হবে, মানে একটা জিনিস না আমি এক্ষুনি খুললাম বুঝে যাবো এরকম হয় না। একটা টপিক একবার দুবার তিনবার বারবার ধরে দেখলে দেখবে সেই টপিকটা আস্তে আস্তে বুঝে যাবে, তাছাড়া নেই কোনো চাপ নেই। নেক্সট এবারে কী আসছি বললাম যে সিলেবাসে কি কি আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছ যে কোশ্চেন প্যাটার্ন, মানে কিভাবে কোশ্চেন আসবে, কোন কত মার্কস কীভাবে। তো এটা বললাম যে 80 মার্কসের কী হবে না কোশ্চেন, আর 20 মার্কস হচ্ছে প্রজেক্ট। টাইমটা কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। আগে 100 মার্কসের এক্সাম হতো, টাইমটা কিন্তু 3 আওয়ার 15 মিনিট ছিল। ঠিক একই কোশ্চেন, টাইমটা কিন্তু ফিক্সড আছে, বাট এখানে নাম্বার কমিয়ে দিয়েছে। বুঝতে পারছো 20 মার্কস কমিয়ে দেওয়া মানে ম্যাথসের ক্ষেত্রে কতটা, মানে একটা বিশাল সুবিধা করে দেওয়া। তো সেটা কিন্তু এখন আছে, তো সেই সুযোগটাকে কাজে লাগি। 10-এ যেরকম তোমরা শর্ট কোশ্চেন পড়েছো, শর্ট কোশ্চেনে ম্যাথস করেছো, যেটা খুবই চাপ লাগতো, তার কিন্তু একটাই কারণ, সেটা হচ্ছে ভালো করে না বোঝা। যদি কেউ ভালো করে থিওরি বোঝে, কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তাহলে কিন্তু তার শর্ট কোশ্চেন প্রবলেম হবে না। ঠিক এখানেও তাই, এখানেও কিন্তু শর্ট কোশ্চেন আছে 2 মার্কস 1 মার্কসের। তাছাড়াও এখানে 4 মার্কস 5 মার্কসের বেশি কোশ্চেন এখানে দেখতে হবে। মার্কিং সিস্টেমটা দেখতে পেলে যে কতগুলো কোশ্চেন আছে, যে 1 মার্কসের কতগুলো কোশ্চেন দেখতেই পাচ্ছ, যে 1 মার্কসের 10টা কোশ্চেন তাহলে 10 মার্কস, 2 মার্কসের 7টা কোশ্চেন তাহলে 14 মার্কস, 4 মার্কসের 9টা কোশ্চেন 36 মার্কস, 5 মার্কসের 4টে কোশ্চেন 20 মার্কস। তোমরা তো বুঝতে পারছো যে হিউজ একটা মার্কস। এবার এখানে যদি তুমি কোশ্চেনে যদি ডিস্ট্রিবিউশনে চলে যাই, একদম যদি লাস্টে যদি কোশ্চেন ডিস্ট্রিবিউশনে চলে যাই, সেখানে দেখতে পাবে, আচ্ছা এখানে জেইর কোশ্চেনও আছে, ক্লাস 11-এর কোশ্চেনও আছে। আচ্ছা আচ্ছা দেখো, আচ্ছা তো কারো যদি পিডিএফটা লাগে তাহলে হোয়াটসঅ্যাপে নাম্বারটা দেওয়া আছে, এখানে একটা পিং করবে আমাকে, আমি সেন্ড করবো। এটা হচ্ছে কি না একাদশ শ্রেণী মানে ক্লাস 11-এর 2014-এর কোশ্চেন পেপার। যে কোনো একটা কোশ্চেন পেপার দেখলেই বুঝে যাবে যে কীরকম কোশ্চেন প্যাটার্ন আসছে, যে কোথায় 1 মার্কস কোথায় 2 মার্কস। দেখো এই যে গ্রুপ এ এখানেই শর্ট কোশ্চেন থাকে, আর গ্রুপ 2টা মানে গ্রুপ বি বা সি ডি সেগুলোতে কি থাকবে না 2 মার্কস 3 মার্কস 4 মার্কস যেগুলো আছে। ফুল মার্কস এখানে দেখতেই পাচ্ছ 80 মার্কস কোশ্চেন প্যাটার্ন আছে। তো এখন কোশ্চেন যদি আমি ডিসকাসও করি কিছু বুঝতে পারবো না কোনটা কোথা থেকে কোশ্চেন কী কোশ্চেন, কারণ কিছুই জানো না। তো সিলেবাসটা আমি বলছি, সেই সিলেবাসটা দেখো, তাহলে এখানে কোশ্চেন পেপার আছে একাদশ শ্রেণীর প্রশ্নপত্র। আচ্ছা নিচে হচ্ছে দেখতে পাচ্ছ যে জয়েন্টের কোশ্চেন পেপার আছে, পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, মানে যেটা তোমরা জানো যে WB জেই যেটা নাম, হ্যাঁ সেটারও কোশ্চেন পেপার এখানে আছে, আমি জাস্ট ইনক্লুড করে দিয়েছি এখানে। তো সেটাও কোশ্চেন পেপার তোমরা প্যাটার্ন দেখতে পারো যে কীরকম প্যাটার্নে কোশ্চেন পেপার হয়, কত মার্কসের কোশ্চেন থাকে, এবং কোশ্চেনের প্যাটার্ন কীরকম, কোন কোন টপিক থেকে কোশ্চেন আসছে। হ্যাঁ অনেকে বলে না আগে পড়িনি, আগে থেকে কী কোশ্চেন পেপার দেখবো। আমি বলবো সবসময় ইয়ারের কোশ্চেন পেপারগুলোকে জেরক্স করে প্রিন্ট করে হোক, বা এর বই যদি পাওয়া যায় অনলাইনে খোঁজ করবে, বা এখন তো কলেজ স্ট্রিট বন্ধ, বা অনলাইনে খোঁজ করে পেয়ে যাবে WBC 10 ইয়ার্স বা ওয়েস্ট বেঙ্গল 10 ইয়ার্স পেয়ে যাবে। বা যদি কোনো ইয়ারে যদি কোশ্চেন পেপার লাগে তাহলে আমাকে বললাম হোয়াটসঅ্যাপে আমাকে পিং করতে পারো, আমার কাছে কোশ্চেন পেপার আছে আমি সেটা শেয়ার করতে পারি। এটা তাহলে কোশ্চেন পেপারগুলো যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে তোমাকে কোনটুকু পড়তে হবে, এবং কোন টপিকটা তোমাকে একটু জোর দিয়ে পড়তে হবে, বা কোন টপিকের ম্যাথসগুলো আসছে সেগুলো তুমি কিন্তু একমাত্র প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনে তুমি পড়লেই দেখলেই পাবে। তুমি পড়ে যাচ্ছ তুমি জানো না যে আচ্ছা কোন টপিক থেকে কত মার্কস আসছে কী ব্যাপার, তাহলে কিন্তু তুমি পড়ে গেছো প্রচুর কিন্তু এক্সামে মার্কস পাচ্ছ না। একটাই কারণ যে কোন প্যাটার্নে কোশ্চেন আসছে ওই প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু তোমাকে সলভ করতে হবে। তো তাই জন্য প্রিভিয়াস ইয়ারের মানে আগের বছরেকার যে কোশ্চেন পেপারগুলো এগুলোকে জোগাড় করা এবং সেগুলোকে বারবার ধরে দেখা, এবং বছরের প্রথম থেকে সেটাকে কিন্তু তোমার পাশে রাখা যায়, একদম বছরের প্রথম থেকে তুমি সেটাকে দেখো যে আচ্ছা কোন কোন কোশ্চেন আসছে, কোন কোন টপিক থেকে কী আসছে।
এবং ডব্লিউবি জেই কিন্তু কেউ যদি ভাবে যে জেই বা জেই অ্যাডভান্স, দেখো এটা অল ইন্ডিয়া লেভেলের এক্সাম, আর এখানে আমাদের সেই রকমভাবে যে প্রিপারেশান নিয়ে সেই প্রিপারেশান দেওয়ার মতন খুব কম টিচার আছে। তো তার ফলে জেই বা অ্যাডভান্স খুব টাফ টাইপের হয়ে যায় যদি সেইরকমভাবে প্রিপারেশান না নাও। কারণ দেখো কোনো কিছুই টাফ না, বাট ওই যে বললাম যে যদি প্রিপারেশান যদি না তুমি ঠিকঠাক নাও, এখন তুমি টেনে পড়ে তো আর যেই দিলে তুমি তো আর পাবে না, তার জন্য প্রিপারেশান নিতে হবে। তো প্রিপারেশান মানে সেই প্যাটার্নে, কারণ দেখবে তুমি যে ডব্লিউবি জেইর কোশ্চেন প্যাটার্ন আলাদা, বোর্ডসের কোশ্চেন প্যাটার্ন আলাদা। তো সেই জন্য বলছি যে তোমায় কিন্তু সেইভাবে যদি তুমি ডব্লিউবি জেই প্রিপারেশানটা নাও, ডব্লিউবি জেইটা কিন্তু কম্পারেটিভলি অনেকটা ইজি। তো তাই জন্য বলছি যে ডব্লিউবি জেইটা যদি ম্যাথসটা একদম বছরের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভালো করে করো, উইথ প্রিভিয়াস ইয়ারের আগের বছরের কোশ্চেন পেপারগুলো ঘাটো, তাহলে কিন্তু বিশাল চান্স থাকবে। ইঞ্জিনিয়ারিং মানে গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ হোক বা ভালো তোমার অনেক ভালো ভালো প্রাইভেট কলেজেও তুমি চান্স পেয়ে যাবে, অনেক খরচ কম থাকবে হবে। তো এখন যেটা যে সিলেবাসটা, কোশ্চেন পেপারটা তো বললাম, এবার সিলেবাসটা দেখো যে কী কী আছে টপিক। দেখো এই যেটা দেখতে পাচ্ছ এই বইটা, মানে এই যে সূচিপত্রটা, এই সূচিপত্রটা হচ্ছে সাঁতরা বইয়ের, যে কোন কোন চ্যাপ্টার আছে, কী কী আছে সব লেখা আছে, কী কী চ্যাপ্টার। সূচক তোমরা 9-এও পড়েছো, এটা এখনও আছে, কিন্তু এটা সিলেবাসে নেই, ওই জাস্ট থিওরি লাগে, এবং সূচকের অঙ্ক প্রচুর কাজে লাগে, অনেক ম্যাথসে কাজে লাগে। পরে দেখো লগারিদম, যেটা 9-এও পড়েছো। তো এই জিনিসগুলো কিন্তু আগেও পড়েছো, এখানেও আছে। দেখো দ্বিঘাত সমীকরণ, এটা কিন্তু 10-এ পড়েছো, অনেক বড় একটা টপিক ছিল, 4-5টা এক্সারসাইজ ছিল, এখানেও আছে। তাছাড়া দেখতে পাচ্ছ এই যে সেট, সম্বন্ধ, অপেক্ষক, সেট কিন্তু পড়েছো, 9-এ ছিল। তো অনেকে হয়তো পড়বে যারা ইন্টারেস্ট ম্যাথসে, লাস্টের দিকে ছিল। তো সেই সেট, আরও একটা জিনিস সেটা হচ্ছে কি না, এই যে প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব। তো প্রবাবিলিটি বা সম্ভাবনা তত্ত্ব অনেকেই 9-এ ছিল, অনেকেই পড়েছে। হ্যাঁ, তো যারা পড়েনি তারা পড়বে, ইজি ব্যাপার। হ্যাঁ, তো এখানে দেখতে পাচ্ছ যে রাশিবিজ্ঞান বা সম্ভাবনা তত্ত্ব। তো রাশিবিজ্ঞান বা স্ট্যাটিস্টিক্স, যেটা আমি বললাম যে সিলেবাসটা যেগুলো দরকার ছিল, যেগুলো হয়তো দেওয়া উচিত ছিল, কারণ 11-12 যারা সায়েন্সে পড়বে, কারণ সবাই তো আর্টস কমার্সে পড়বে না, যারা অনেকেই কয়েক লাখ ছেলে মেয়ে সায়েন্সে পড়বে, তো তাদের কিন্তু চাপ হয়ে যাবে, তাদেরকে নিজেদের দায়িত্বে যদি না তারা পড়ে যে স্ট্যাটিস্টিক্স বা ট্রিগোনোমেট্রি, তাদের কিন্তু প্রবলেম হয়ে যাবে। আর এই যেটা বলছিলাম যে ক্যালকুলাস বা কলনবিদ্যা, বাংলা যেটাকে বলছি কলনবিদ্যা, ক্যালকুলাস, এই ক্যালকুলাস পার্টটা এখানে দেখো কয়েকটা চ্যাপ্টার আছে, 1, 2, 3, 4টে, এখানে 4টে চ্যাপ্টার আছে। আর 12-এ কিন্তু এটাই বলছিলাম যে 60%, মানে 80 মার্কসের মধ্যে অ্যাপ্রক্স 40 to 50 মার্কস অনলি ক্যালকুলাস বা কলনবিদ্যা। তার মানে কলনবিদ্যার উপরে কতটা তোমাকে চাপ দিতে হবে বা কতটা মানে গুরুত্ব দিতে হবে সেটা বুঝতেই পারছো। তাই জন্য কিন্তু ট্রিগোনোমেট্রিটা একটু ভালো করে সবাই পড়ো, সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ট্রিগোনোমেট্রিটাকে অবহেলা করো না। এবং বিশেষ করে ট্রিগোনোমেট্রির ফর্মুলা দেখবে, ট্রিগোনোমেট্রিতে অনেক ফর্মুলা পাবে, তো সেই ফর্মুলাগুলো ভালো করে হচ্ছে পড়া বা বোঝা যে কীভাবে আসছে ফর্মুলাগুলো। আচ্ছা, এরপরে যেটা আসছি যে এখানে দেখবে জিওমেট্রি, এখানে কিন্তু জ্যামিতি 10-এর মতন জ্যামিতি না, এখানে পুরোটাই হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। তার মানে একদম 9-এ পড়েছিলে দুটো বিন্দুর মধ্যে দূরত্ব, ডিস্টেন্স ফর্মুলা, স্থানাঙ্ক জ্যামিতি বলে একটা চ্যাপ্টার ছিল। দেখো সেই স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু এখানে আছে, এখানে পুরো জ্যামিতিটাই স্থানাঙ্ক জ্যামিতি। এখানে এই যে দেখতে পাচ্ছ সরলরেখা বা বৃত্ত, এখানে কিন্তু এইরকম সরলরেখা তোমাকে আঁকতে হবে না বা বৃত্ত আঁকতে হবে না। এখানে কী করতে হবে, এখানে হচ্ছে শুধু ফর্মুলা দিয়ে বিভিন্ন জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি বা স্থানাঙ্ক জ্যামিতি, সোজা জিনিস, সবারই সোজা লাগে, তো সোজা জ্যামিতি। এরপরে যেটা আসছি যে যেটা আমি বারবার ধরে বলছি যে ট্রিগোনোমেট্রি, ট্রিগোনোমেট্রিটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট। এখানে দেখতেই পাচ্ছ এই অপেক্ষক, মানে প্রথম 3টে বাদ দিয়ে তারপরেই 4 থেকে শুরু করে 12, তার মানে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা, এই 9টা ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার। আর এখানে আরও একটা ছিল যেটা 12-এ ট্রান্সফার করে দিয়েছে, 12-এ যেটা ট্রান্সফার করে দিয়েছে একটা ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার, মানে প্রায় 10টা ট্রিগোনোমেট্রির চ্যাপ্টার, যেটা কিন্তু ফুললি 11-12-এ একটা বিশাল গুরুত্বপূর্ণ টপিক। এই জিনিসটা দেখবে অনেক সময় বলে, অনেকেই বলবে দেখবে ফিজিক্সে ম্যাথস লাগে, ফিজিক্সে কিন্তু এই দুটো ম্যাথসই লাগে ম্যাক্সিমাম,
একটা হচ্ছে এই ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি যেটা বলছো তোমরা বলো, ট্রিগোনোমেট্রি, আর এই কলনবিদ্যা, এই দুটো টপিকই লাগবে। তো ট্রিগোনোমেট্রি যদি ভালো করে পড়ো তাহলে কলনবিদ্যা ইজি হবে, আর ট্রিগোনোমেট্রি যদি ভালো করে না পড়ো তাহলে কিন্তু কলনবিদ্যা পুরো ডুবে যাবে। তো ট্রিগোনোমেট্রিটাকে ভালো করে পড়ার চেষ্টা করো। কলনবিদ্যাটা এখানে মানে 11-এ কলনবিদ্যা একটুখানি আছে, 12-এ বেশিটা আছে। তো এই হচ্ছে সাঁতরার যে বই সেটা সূচিপত্র। এবারে দেখো যে ছায়া প্রকাশনী সেটা সূচিপত্র দেখো, সেটারও সূচিপত্র দেখে রাখো যে কী কী টপিক আছে। এখানে তো তুমি কোনো ধারণা পাবে না, বেসিক একটা ধারণা পাবে যে তোমাকে হ্যাঁ কীরকম পড়তে হবে, কতটুকু পড়তে হবে। তো এখানে দেখো চ্যাপ্টার 1 দেখো ট্রিগোনোমেট্রি স্টার্ট হচ্ছে। কতগুলো চ্যাপ্টার দেখতে পাচ্ছ ট্রিগোনোমেট্রি? দেখো 9টা চ্যাপ্টার। এখানে ফুললে আলাদা আলাদা করে দিয়েছে যে ট্রিগোনোমেট্রি কতগুলো চ্যাপ্টার থাকবে না থাকবে। দেখো এখানে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, থ্রি, 4, 5, 6, 7, 8, 9, 9টা ট্রিগোনোমেট্রি চ্যাপ্টার যেটা আছে সাতটাতেও দেখলে। তো এই ট্রিগোনোমেট্রিটা কিন্তু খুব ভালো করে পড়ো। আমি বারবার ধরে একটা টপিকই বলছি, দেখবে প্রথম থেকে যে ট্রিগোনোমেট্রি কিন্তু 11-12-এর একদম ব্যাকবোন বলতে পারো। ট্রিগোনোমেট্রি দিকেও ভালো করে পারে, তার ফিজিক্স কোনোভাবেই প্রবলেম হবে না, ম্যাথসও প্রবলেম হবে না। তো ট্রিগোনোমেট্রিটা একটু পড়ার চেষ্টা করো, খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। ট্রিগোনোমেট্রিটা একটু ভালো করে পড়ো। প্রত্যেকটা চ্যাপ্টারে আলাদা ফর্মুলা আছে, সেগুলো ভালো করে পড়ো। ফর্মুলার জন্য আলাদা করে কপি বানাবে, তাহলে কী হবে না তোমার সুবিধা হবে যে ফর্মুলাগুলো একসঙ্গে থাকলে তোমার ম্যাথস করতে সুবিধা হবে। তাই জন্য ফর্মুলা জন্য আলাদা করে কপি বানিও, তাহলে সুবিধা হবে তোমাদের। আচ্ছা, এরপরে যেটা আসছি ট্রিগোনোমেট্রির পর দেখো কি আছে এখানে, কোঅর্ডিনেট জিওমেট্রি। এখানে দেখো আলাদা করে পুরো সব চ্যাপ্টারগুলো বলে দিয়েছে, তার জন্য সুবিধা হবে তোমাদের। এটা বললামও যে ছায়া প্রকাশনী বইটা কিন্তু সব দিক থেকে ভালো, এটা কোনো বইয়ের প্রমোট না, কিন্তু আমার পার্সোনাল অপিনিয়ন সব বই ভালো। তো এখানে দেখো কোঅর্ডিনেট জিওমেট্রি, এখানেও অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি যেটা বললাম যে কোঅর্ডিনেট জিওমেট্রি কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা হচ্ছে এই কোঅর্ডিনেট জিওমেট্রি যেইতেও কিন্তু এক ভালো অনেকগুলোই ম্যাথস আছে এবং ইজি। মানে কী হবে, তুমি যদি একটু ভালো করে পড়ো তাহলে দেখবে তোমার পারবে, ম্যাথসগুলো পারবে, ইজি ম্যাথস। জিওমেট্রি বলে এরকম অ্যাভয়েড করো না। এটা গেল। আর দেখো ক্যালকুলাস, যেটা বলছি যে ক্যালকুলাস যেখানে আছে, তো ক্যালকুলাসও এখানে দেখতে পাচ্ছ যে এখানেও 2-3টে চ্যাপ্টার আছে, প্রত্যেকেরই সিলেবাস একই, বাস এখানে আলাদা আলাদা করে লেখা আছে আর কি, প্যারাবোলা কোনটা, এলিপস কোনটা, ইংলিশও লেখা আছে। এবং এখানে ইংলিশ টার্মগুলো ভালো করে পড়বে, কারণ যেইতে কিন্তু বেঙ্গলি ইংলিশ দুটোতেই কোশ্চেন পেপার থাকবে, কিন্তু দেখবে ইংলিশটা যদি তুমি পড়ে রাখো তাহলে তোমার কোশ্চেনগুলো বুঝতে সুবিধা হবে। তো তাই জন্য বলছি ইংলিশটা কিন্তু একটু ভালো করে পড়ো, মানে ইংলিশ টার্মগুলো স্পেশালি। তো এই হচ্ছে সিলেবাস। কী কী বই পড়বে সেটা বললাম, 12-এও তাই এসএনদে এই একই জিনিস এটা, ঠিক আছে। এবারে যেটা দেখানো সেটা হচ্ছে যারা এবার যেটা বলছি, প্রত্যেকে কী করবে, প্রত্যেকে না আলাদা আলাদা কপি বানাবে। দেখতে পাচ্ছ 11-12 একটা হিউজ কিন্তু সিলেবাস, অনেক সিলেবাস, চ্যাপ্টার অনেকগুলো। তাই জন্য কী করবে, চেষ্টা করবে যে কপিগুলো যেন ফুললে আলাদা আলাদা হয়ে গেছে। মানে একটা প্রথম কপি বানাবে যে ফর্মুলা কপি, মানে সেখানে শুধু ফর্মুলা লিখবে, অন্য কিচ্ছু হবে না, যাতে ফর্মুলাগুলো সুন্দর করে কপিতে চ্যাপ্টার ধরে ধরে থাকে। এবং ফর্মুলাগুলো ভালো করে লিখে রাখলে কী হবে, কারণ দেখবে তুমি 11-এ অনেক ফর্মুলা 12-এ তোমার কাজে লাগছে। তোমরা বুঝতেই পারছো যে তুমি আবার 12-এ যখন উঠবে তখন কি 11-এর যে খাতা সেগুলো বের করে করে কি দেখবে যে তুমি কোনটায় কী লিখেছিলে। তার জন্য আলাদা করে ফর্মুলা কপি বানিয়ে রাখো, যেটা তোমার 12-এও কাজে লাগবে। প্লাস তুমি যখন ম্যাথস করছো পাশে ফর্মুলা কপিটা তুমি খুলে রাখো, তুমি ফর্মুলাটা দেখে দেখে ম্যাথস করার চেষ্টা করো। ফার্স্ট টাইম দেখলে, সেকেন্ড টাইম দেখলে, দেখবে থার্ড টাইম তোমাকে দেখতে হচ্ছে না, তুমি সেটাকে পাচ্ছ। তার মানে তুমি প্রথম থেকেই মুখস্থ করার চেষ্টা করো না, তুমি আস্তে আস্তে প্র্যাকটিস করার চেষ্টা করে দেবে, আপনা আপনি ওটা মুখস্থ হয়ে যাবে। তোমাকে একদম খুব প্রেশার দিয়ে ওটাকে মুখস্থ করতে হবে না। তো তার জন্য এই যে ফর্মুলা কপি বানানোটা বিশাল কিন্তু ইম্পর্টেন্ট 11-12-এর ম্যাথসের ক্ষেত্রে। নেক্সট
নেক্সট কি কপি বানাবে, যে আলাদা আলাদা প্রত্যেকের কপি, তার মানে অ্যালজেব্রার জন্য আলাদা কপি বানাবে। কারণ দেখতে পাচ্ছ কতগুলো চ্যাপ্টার, দেখলে অনেকগুলো চ্যাপ্টার, টোটাল অনেকগুলো চ্যাপ্টার, 40-50টারও বেশি। তো তার মানে বুঝতে পারছো এতগুলো চ্যাপ্টার তুমি যদি লিখে রাখো কোন খাতায় কী লিখেছিলে খুঁজে পাবে না। তার জন্য কি অ্যালজেব্রা কপি আলাদা, কারণ অ্যালজেব্রা ম্যাথসগুলো সেখানে থাকে। নাম্বার 3 জিওমেট্রি, মানে জ্যামিতি, জ্যামিতির কপিটা আলাদা, জিওমেট্রিগুলো যেন আলাদা কপিতে থাকে। তারপর কি আছে, তারপর যেটা সব থেকে বেশি যেটা ট্রিগোনোমেট্রি বা ত্রিকোণমিতি। তারপর ক্যালকুলাস। এবারে তুমি কি করলে, যে প্রবাবিলিটি, স্ট্যাটিস্টিক্স এগুলোকে একসঙ্গে তুমি পাঞ্চ করে দিলে, সেটা তুমি করতেই পারো, স্ট্যাট। আচ্ছা, যেটা বলা হলো না, অনেকে কিন্তু 11-12 অনেক স্কুলে থাকে, আবার অনেক স্কুলে থাকে না। সেটা হচ্ছে অনেকে বায়োলজি আবার না নিয়ে, দেখো ফিজিক্স আর কেমিস্ট্রি এটা তোমাকে নিতেই হচ্ছে। তুমি অপশান পাচ্ছ এবারে কী কী না, অনেকে ম্যাথস নেয় না, যা ধরো কেউ বায়োলজি ভালো লাগে সে ম্যাথস নিল না, সে বায়োলজি নিল, আর তার সঙ্গে নিউট্রিশন আরও অনেক বিভিন্ন সাবজেক্ট আছে সেগুলো নিয়ে নিল। এবার ধরো কারো বায়োলজি ভালো লাগে না, তাহলে সে বায়োলজি না নিয়ে ম্যাথস নিলে, যেটা বললাম যে কম্পিউটার নিলে, আরও সাবজেক্ট নিতে পারো। একটা সাবজেক্ট আছে, সেটা যে বলছে না যে স্ট্যাটিস্টিক্সে আলাদা একটা সাবজেক্ট আছে, স্ট্যাটিস্টিক্সে আলাদা একটা সাবজেক্ট আছে। কি সেটা, সেটা হচ্ছে রাশিবিজ্ঞান। সেটা হচ্ছে 11-12 সাবজেক্ট আছে, 11-12 সাবজেক্ট আছে, যেটা তুমি হচ্ছে কলেজেও পড়তে পারো। মানে এই সাবজেক্টটা নিয়ে তুমি কলেজেও পড়তে পারবে। তার মানে স্ট্যাটিস্টিক্স কিন্তু তুমি ভালো সাবজেক্ট, তুমি সেটা নিতে পারো। অনেক স্কুলে আছে, অনেক স্কুলে নেই। তো এই কিন্তু সাবজেক্ট কম্বিনেশন নিতে পারে। স্ট্যাটিস্টিক্সে ম্যাথমেটিক্স, একটু আরও হায়ার ম্যাথমেটিক্স বলতে পারো, ভালো ম্যাথমেটিক্স। তো স্ট্যাটিস্টিক্সও ম্যাথসই, তো এটা নিতে পারো। তো এই রকমভাবে যদি তুমি কপিগুলো বানিয়ে রাখো, তাহলে কী হবে, ধরো তুমি অ্যালজেব্রা প্র্যাকটিস করছো, তাহলে অ্যালজেব্রাটা খুঁজে পাবে তাড়াতাড়ি। জিওমেট্রি প্র্যাকটিস করছো, জিওমেট্রি তাড়াতাড়ি খুঁজে পাবে। ট্রিগোনোমেট্রি প্র্যাকটিস করবে, ট্রিগোনোমেট্রি খুঁজে পাবে। তো এই জন্য কোন ম্যাথস, মানে ট্রিগোনোমেট্রির কোন চ্যাপ্টার কোথায় করেছিলে, তোমাকে সেটা সব খাতা খুঁজতে হবে না। তুমি ট্রিগোনোমেট্রির কোন খাতাগুলো সেগুলোই খুঁজে পেলে তোমার ম্যাথসটা খুঁজে পেতে সুবিধা হবে। তাহলে এই কপিগুলো যদি তুমি ভালো করে বানিয়ে রাখো, তাহলে কিন্তু আলাদা করে বানিয়ে রাখো, তাহলে তোমার ম্যাথস করতে সুবিধা হবে। আচ্ছা, এবার একটা ইনফরমেশান দিয়ে রাখি, যেটা যেটা হচ্ছে যারা যেই জন্যে প্রিপারেশান নিতে চাও, তারা একটা কাজ করবে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন যেটা বললাম সেটা জন্য গুগলে সার্চ মেরে দেখে নেবে যে কি ওয়েস্ট বেঙ্গল। দেখো গুগলে গিয়ে আমি সার্চ মেরেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন সিলেবাস। সার্চ মারার পর দেখবে এখানে অনেকগুলো, দেখতেই পাচ্ছ অনেকগুলো, দেখো এখানে লিঙ্ক আসছে, এই যে দেখতে পাচ্ছ অনেকগুলো লিঙ্ক আসছে। তো এই লিঙ্কগুলোতে যাব না, কোন লিঙ্কটাতে, এই যে এইসব লিঙ্কগুলোতে যাব না, একদম কোন লিঙ্কে যাব, এখানে যে সিলেবাস আছে যা দেখাচ্ছে, তো এই লিঙ্কগুলোতে না, তারপর এইসব লিঙ্কগুলোতে যাব না। কারণ এগুলো কি, এগুলো কিন্তু অফিসিয়াল লিঙ্কস না। তাহলে আমরা অফিসিয়াল লিঙ্কে যাব। অফিসিয়াল লিঙ্কে যাব, গেলে কী করতে হবে না, আরও নিচের দিকে যাবে, স্ক্রল করলে নিচের দিকে দেখবে, এই দেখো দেখতে পাচ্ছ আমি এখানে আগে ওয়েবসাইটটা অ্যাক্সেস করেছিলাম, তাই জন্য এই কালার হয়ে আছে। দেখতে পাচ্ছ যে ওয়েবসাইটটা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান, এটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট wbjenic.in। এবং এই ওয়েবসাইটটা কিন্তু তোমাদের অনেক কাজেও লাগে, কারণ যারা জেইতে ফর্ম ফিল আপ করবে, তাই জন্য এই ওয়েবসাইটটাতে ভিজিট করার চেষ্টা করো মাঝে মাঝে, যে কখন কি নোটিশ দিচ্ছে না কী দিচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ওয়েবসাইট, ঠিক আছে। তাহলে এই ওয়েবসাইটটাতে যদি তোমরা এন্টার করো, এখানে দেখবে অনেকগুলো, এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশান WBJEE অফিসিয়াল ওয়েবসাইটে লেখা আছে, দেখতে পাচ্ছ। এবং এখানে তুমি দেখতে পাবে যে অনেক কিছু লেখা আছে, দেখতে পাবে। সেটা হচ্ছে কি না, দেখো এই যে টাইম টেবিল দেখতে পাবে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশান, রুলস, অনেক কিছু লিখতে হবে, এক্সামিনেশান জোন কোথায়,
স্টেপ অফ অনলাইন অ্যাপ্লিকেশান, মানে কীভাবে অ্যাপ্লিকেশান করবে 2021-এ, এরকম অনেক কিছু দেখতে পাবে। কিন্তু যেটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট, যেটা আমার দেখানোর জন্য আমি ওয়েবসাইটটাতে এলাম, সেটা হচ্ছে WBJEE ওল্ড কোশ্চেন পেপার। এই ওল্ড কোশ্চেন পেপারটাতে যখনই ক্লিক করবে দেখবে এরকম একটা আলাদা একটা অ্যাক্সেস হবে। এখানে গিয়ে দেখতে পাবে যে দেখো লেখা আছে WBJEE ওল্ড কোশ্চেন পেপার। তাহলে এই ওল্ড কোশ্চেন পেপারে গিয়ে দেখো, এবং দেখো এখানে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে। দেখো দেখো এখানে সাজিয়ে রেখে দিয়েছে যে কোন ইয়ারের, প্রত্যেকটা ইয়ার ধরে ধরে দেখো এখানে সাজানো আছে। দেখো 2020 ম্যাথমেটিক্স, 2000 ফিজিক্স কেমিস্ট্রি, 2019 ম্যাথমেটিক্স ফিজিক্স কেমিস্ট্রি। দেখো 18, 17, 16, 15, 14, একদম আপ টু 14, তার মানে 14 থেকে 20, তার মানে বুঝতে পারছো এতগুলো ইয়ারের কোশ্চেন পেপার এখানে কিন্তু ওরা অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে রেখেছে। তোমায় যে বললাম যে আলাদা করে যে বুক কেনা, তোমায় কিন্তু আলাদা করে কোনো বুকও কিনতে হবে না। তুমি কি করবে, এইগুলোকে তুমি প্রিন্ট করে নিতে পারো বা ফোনেও রাখতে পারো, কিন্তু ফোনে পড়াশোনা হয় না। ফোনে দেখবে একটা কোশ্চেন পেপার দেখতে গেলে গিয়ে দেখবে হচ্ছে হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধবের সঙ্গে চ্যাট শুরু করে দিলে, বা এফবিতে গিয়ে, বা হচ্ছে ইনস্টাগ্রামে গিয়ে দেখছো স্ক্রল করছো সমানে, কে কী ফটো দিয়েছে আপলোড করছো সেগুলো কমেন্ট করছো। তো এরকম না করে হচ্ছে বই কিনে নিও, সেটাই বেটার হবে। দেখো প্রত্যেকটা এখানে ইয়ারের কোশ্চেন দিয়ে দিয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স সবই। এবং যেটা আরও বেশি ভালো করে দেখানোর আমি দেখাচ্ছি, তুমি যদি ম্যাথমেটিক্সটাতে ঢোকো দেখবে ম্যাথমেটিক্সটা ডাউনলোড হয়ে যাবে এইভাবে দিয়ে, যদি খুলে ফেলে, হ্যাঁ দেখো এখানে দেখো লেখাই আছে যে কত মার্কসের। আমার কথা বিশ্বাস করতে হবে না যে হ্যাঁ কত মার্কস কী। দেখো এখন সবই কিন্তু খুব ইজিলি অ্যাক্সেস করা যায়, ফোনেই থাকে। তাহলে নিজেরা যদি একটুখানি সতর্ক থাকো তাহলে কিন্তু খুব ভালো হবে, এবং দেখবে নিজের কেরিয়ারটাই ভালো হবে। দেখো এখানে ফুল মার্কস 100 মার্কস আছে, এবং দেখো এখানে কিন্তু ইনস্ট্রাকশান আছে। এবারে প্রত্যেকে বলবে বাবা এখানে এই যে ম্যাথমেটিক্স এবং 100 মার্কস। তাহলে দেখ আমি আগেও বলেছিলাম যে ম্যাথমেটিক্সে কিন্তু 100 মার্কস থাকে, আর ফিজিক্সে 50, আর কেমিস্ট্রিতে 50। তার মানে বুঝতে পারছো ম্যাথসটা কতটা ইম্পর্টেন্ট। এরপরে দেখো এখানে কিন্তু ইনস্ট্রাকশান দেওয়া আছে, মানে কোনটা নেগেটিভ মার্কস, কত মার্কিং স্কিম। দেখো এখানে লেখা আছে মার্কস, কত মার্কস, 1 মার্কস, 2 মার্কসের কতগুলো কোশ্চেন, 2 মার্কসের কতগুলো কোশ্চেন, কীরকম নেগেটিভ মার্ক থাকবে। দেখো লেখা আছে 1/4 নেগেটিভ, মানে 4টে যদি রং অ্যান্সার দাও তাহলে -1 পাবে। আবার এমন অনেক কোশ্চেন আছে 3টে যদি রং অ্যান্সার দাও তাহলে তুমি -1 পাবে। তো এইরকম আছে। তার মানে ধরো তুমি 8টা কোশ্চেনে অ্যান্সার দিয়েছো, তোমার 4টে কী হয়েছে রাইট অ্যান্সার, আর এই যে 4টে রাইট আর 4টে রং। তাহলে 4টে রাইটের জন্য তুমি কত হবে 4 মার্কস, আর 4টে রঙের জন্য -1, তাহলে 4 - 1 3 মার্কস। তাহলে তুমি 8টা কোশ্চেনে আনসার দিলে কিন্তু তুমি পেলে 3। ঠিক আছে, তো এইরকম এখানে ভুল হলে কিন্তু তোমার মার্কস কিন্তু কেটে নেবে, নেগেটিভ মার্কিং আছে। এরপরে যেটা, যে এখানে ইনস্ট্রাকশান দেখলে যে ইংলিশে আছে, তো ভয় পাওয়ার কোনো কারণ নেই। একদম স্ক্রল করে একদম কোশ্চেন পেপারে যদি একদম নিচে চলে যাও, দেখো এখানেও ইনস্ট্রাকশানটা বেঙ্গলিতে আছে, তো সেখানেও ভালো করে পড়ে নিতে পারো যে 100 মার্কস। এবং দেখো লেখাই আছে একটি সঠিক উত্তর দিলে 1 নম্বর, ভুল উত্তর দিলে অথবা যে কোনো একটি একাধিক উত্তর দিলে 1/4 নম্বর কাটা যাবে। তার মানে একটা ভুল লিখলে 1/4 কাটা যাবে। তাহলে ওই কী নিয়ম, 4টে ভুল গেলে কত নম্বর না 1 নম্বর কাটা যাবে। তার মানে 4টে ভুল করলে তুমি -1 পাবে, তার মানে তোমার থেকে মাইনাস হয়ে যাবে মার্কস। তো এরকমভাবে 2 মার্কসেরও কোশ্চেন আছে। হ্যাঁ, তো এইরকমভাবে তোমার কিন্তু কোশ্চেন এর ইনস্ট্রাকশান আছে যে তোমায় কী করতে হবে। দেখো এখানে লেখা আছে যে এখানে ওএমআর থাকবে, ওএমআর সিট বলতে 4টে অপশান থাকবে। তোমরা হয়তো পরিবেশবিদ বা বিভিন্ন এক্সাম হয়তো দিয়েছো আগে, যে 4টে অপশান থাকে ABCD, যে কোনো একটা চুজ করতে হয়। এবারে দেখবে এখানে মজার ব্যাপার, দেখবে এখানে দেখবে মাল্টিপল আনসার থাকবে, মাল্টিপল রাইট আনসার থাকবে। তার মানে দেখবে হয়তো A আর B দুটো আনসার হবে, তখন তোমাকে একেও মার্ক করতে হবে, বিকেও মার্ক করতে হবে। এখানে অনেক রকম আছে, ইনস্ট্রাকশান আছে, যে জয়েন্টের জন্য আমি আলাদা করে ভিডিও বানিয়ে দেবো এখন। তো আপাতত দেখো এখানে দেখো বলেই দিয়েছে কালো বা নীল বল পয়েন্ট ব্যবহার করবে, কোনো রেড কালি বা হচ্ছে কেউ ভাবলে যে আমার হচ্ছে জেল কালি ইউজ করতে আমি বেশি ভালো লাগে, তো তুমি জেল ইউজ করলে না, জেল কিন্তু ইউজ করা যাবে না। হ্যাঁ,
এখানে বলেই দিয়েছে বল পয়েন্ট পেন ইউজ করতে হবে তোমাকে। তো এরকম এখানে অনেক ইনস্ট্রাকশান আছে। তো এখানে ওয়েবসাইটে গিয়ে প্রত্যেকটা ইয়ারে কোশ্চেন পেপারও তোমরা ঘেঁটে ঘেঁটে সেখানে দেখতে পারো। আচ্ছা, এটা গেল ম্যাথসের। এবার দেখো ফিজিক্স কেমিস্ট্রিতেও দেখবো, ফিজিক্স কেমিস্ট্রিও দেখিয়ে দিচ্ছি। দেখো দেখো ফিজিক্স কেমিস্ট্রিতেও এখানে দেখতে পাবে যে এখানে কি আছে না, ফিজিক্স কেমিস্ট্রি দেখো ফুল মার্কস 100 মার্কস, ফিজিক্স আর কেমিস্ট্রি, তার মানে যেটা বললাম যে ফিজিক্সে 50 মার্কস প্লাস কেমিস্ট্রিতে 50 মার্কস, এই হচ্ছে টোটাল 100 মার্কসের কোশ্চেন। এবং হচ্ছে বললাম যে ম্যাথসটা একটু ভালো করে পড়ো, এবং এখানেও সেম ইনস্ট্রাকশন একই রকম ম্যাথসের মতন। তো এখানে প্রত্যেকটা ইয়ারে গিয়ে কোশ্চেন পেপার দেখতে পাবে, এবং কোশ্চেন পেপার কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজে লেখা থাকবে, দেখতেই পাচ্ছ। একটা ইংলিশে লেখা আছে, তারপরে আবার বেঙ্গলিতে লেখা আছে। তো চাপ নেই যে আমি ইংলিশ জানি না আমার কি হবে, এইগুলো নিয়ে চাপ নেই। কিন্তু ইংলিশটা একটু ভালো করে পড়ার চেষ্টা করো, কারণ সায়েন্সে পড়তে গেলে ইংলিশটার উপর একটু ডিপেন্ড করতেই হয়, কারণ দেখবে তুমি গ্র্যাজুয়েশন পড়তে গেলে যে কোনো সাবজেক্ট তোমাকে ইংলিশে পড়তে হবে। তো 11-12 থেকে যদি একটু ভালো করে ইংলিশটা পড়ে রাখো বাংলার পাশাপাশি, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে। তাহলে এটা গেল কি ফিজিক্স কেমিস্ট্রি। এইরকমভাবে কিন্তু প্রত্যেকটা ইয়ারের কিন্তু কোশ্চেন পেপার তুমি এখানে পেয়ে যাচ্ছ। এটা আমি অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম, যে ওরকম কিন্তু না কোনো রকম যে হ্যাঁ যে কোনো ওয়েবসাইট কোনো লিঙ্ক যেগুলো ভুলভাল ইনফরমেশান না, এখানে কিন্তু একদম পুরো পারফেক্ট অফিসিয়াল ইনফরমেশান। তাহলে এই দেখলে মোটামুটি টোটাল এই 11-এর একদম ক্লাস 11-এর থেকে শুরু করে জয়েন্টের কী কী প্রিপারেশান নেওয়া যেতে পারে, কী করা যেতে পারে, তাহলে টোটাল একটা ভিডিও বানালাম। এরকম করে আসতে বিভিন্ন টাইপের ভিডিও বানাবো তোমরা, এবং সেটা ফলো করো রেগুলার বেসিস। আর যেটা করো, যেটা কোনো কিছু এছাড়াও কোনো কিছু প্রবলেম হলে এখানে আমার আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে 6290397913, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করতে পারো, ফোন করতে পারো। আর যদি আমি অনলাইন অফলাইন দুটোতেই হচ্ছে ম্যাথস পড়াই, অনলাইন অফলাইন, কারণ এখন করোনা চলছে, তো অনলাইন অফলাইন দুটোতেই আমি ম্যাথস পড়াই 11-12-এর। তো কারো যদি মনে হয় তো আমার ভিডিওগুলো দেখার পরও যদি দেখতে পারো, তাছাড়া যদি মনে হয় যে অনলাইন অফলাইনে পড়তে চাও তাহলে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে। দিয়ে যে আর এছাড়া কোনো প্রবলেম হলে বললাম যে হোয়াটসঅ্যাপে পিং করতে পারো, যে কোনো প্রবলেমে কোনো কোশ্চেন করতে পারো, কোনো কোয়ারি করতে পারো, কোনো রকম চাপ নেই।